যানবাহনের দীর্ঘ এই লাইন তেল পাওয়ার অপেক্ষায়। শনিবার ছুটির দিনেও রাজধানীর বেশিরভাগ পাম্পের সামনের চিত্র এমনই। তেল পেতে এখনো লাইনে দাঁড়াতে হচ্ছে মধ্যরাতে কিংবা ভোররাতে, কিন্তু রাত পেরিয়েও দীর্ঘ সময় লেগে যাচ্ছে তেল পেতেই। এতে ভোগান্তি আরো বেড়েছে চালকদের। দাম তো বাড়ালো, 20 টাকা তো বাড়ালো। আগে যে অবস্থা দেখছি এখনো তো এই অবস্থা, কোনো পরিবর্তন দেখতেছে না। সবাই ঠিক মতো তেল দেয়, তা তো আর আমাদের এত কষ্ট হয় না। আমাদের তো রাস্তায় এইভাবে 3-4 ঘন্টা অপেক্ষা করে তারপরে তেল নিতে হয়। তেলের দাম বাড়ছে, যদি সবকিছু স্বাভাবিক হইতো তাও তো মনে বুঝাইতে পারতাম, তাও তো করতে পারি না ভাই। ক্ষুধার্ত পেট নিয়ে তেল নিতে আহি। ঘন্টার পর ঘন্টা তেলের লাইনে সময় নষ্ট হওয়ায় জীবন জীবিকা থমকে গেছে রাইড শেয়ারিং চালকদের। আমরা এই ভোর 4টা বাজে সেখানে দাঁড়াইছি, এখন মধ্যে আরো 2 ঘন্টা সময় লাগবে তেল নিতে। আমরা তো ক্ষতি ছাড়া আর কোনো উপকারী পাইতেছি না। দাম বাড়লেও এখনো সরবরাহ না বাড়ায় যানবাহনের লাইন বৃদ্ধি পাচ্ছে বলে জানান চালকরা। সিন্ডিকেটের কারণেই তেল সংকট আরো বাড়ছে বলেও মনে করেন তারা। আমরা চাই এই ভোগান্তি থেকে প্রতিটা পাম্পে যেন সুনির্দিষ্ট পরিমাণ তেল থাকে এবং পাম্পের যে সিন্ডিকেটটা এইটা যে মূলত একবার ধ্বংস হয়ে যায়। এই সিন্ডিকেট যতদিন ধ্বংস না হইবে এই লাইন ততদিন আরো বাড়বে। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার ডিপো বন্ধ থাকায় শনিবার চাপ বেড়েছে যানবাহনের। তবে 2-1 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন তারা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।